This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, পবিত্র কথা চ্যানেলের পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা এই পর্বে শুনব জগৎজননী মা শারদার জীবনের কিছু ঘটনা, কিছু কাহিনী, কিছু জীবন কথা। আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চলুন শুনি জগৎজননী মা শারদার জীবনের কিছু ছোট ছোট ঘটনা। রুমুঝুমু রুমুঝুমু রূপরমল বাজ্যে পায়ে পায়ে, শিয়রে এল্লা পুকুরের পাড়ে কুমোরদের পোয়ান, অদূরে বেলগাছ, বেলতলার ঘাটে গেছেন শ্যামাসুন্দরী। একটি ছোট্ট মেয়ে এসে তার গলা জড়িয়ে ধরল। কোত্থেকে এলো এই মেয়ে? কুমোরদের পোয়ানের ধার ঘেঁষে নাকি বেলগাছ থেকে? রুমুঝুমু রুমুঝুমু শ্যামাসুন্দরী অজ্ঞান হয়ে পড়লেন। রাম মুখুজ্জে ঘুমোচ্ছেন দুপুরবেলা, স্বপ্ন দেখলেন কে একটি ছোট্ট মেয়ে তার পিঠের ওপর পড়ে গলা জড়িয়ে ধরল। কি তার রূপ, কি বা তার অলঙ্কার! কে গো মা তুমি? কেন এসেছ? এই এমনি এলুম তোমার কাছে। মিলিয়ে গেল স্বপ্ন। 1260 সালের 8ই পৌষ জন্ম নিল শারদা। যিনি সার দেন তিনিই শারদা। কি সার এই সংসারে? সংসারে সার যদি কিছু থাকে, সার যদি কিছু থাকে, তবে তা মা। জ্ঞান শান্ত দায়িনী, জ্ঞান স্তন্য দায়িনী, স্নেহময়ী মা। সমস্ত ব্রহ্মাণ্ডই মাতৃ অঙ্ক। মার কোলে মাথা রেখে শুয়ে আছি, নির্ভয় নিষ্কলঙ্ক। আমি যে ঘুমিয়ে আছি এ নিদ্রাটুকুও মা। তিনি শুধু প্রত্যয় রূপিণী নন, তিনি আবার সুষুপ্তি রূপিণী। নিদ্রা হয়ে, ভ্রান্তি হয়ে, বিস্মৃতি হয়ে আমার সমস্ত বিক্ষেপ, সমস্ত চাঞ্চল্য জুড়িয়ে দিচ্ছেন, ভুলিয়ে দিচ্ছেন সমস্ত জ্বালা যন্ত্রণা। রোজ যে ঘুমুই, রোজই তো মাকে পাই, ডুবে যাই মাতৃস্পর্শে। রোজ যে জাগি, রোজই তো মাকে দেখি, ভেসে যাই তার লীলানন্দে। কেমন ঘরে মেয়ের বিয়ে দিলুম গা! শ্যামাসুন্দরী দুঃখ করছেন। সংসারও করতে পেল না, ছেলেপুলেও হলো না একটিও। ভাগ্যিস হয়নি, হলে কি আর আমাদের মা হতেন? বিমাতা হয়ে যেতেন, হতেন বা পাতানো মা। কেঁদে উঠলে তক্ষুনি শুনতেন না, দেরি করে ফেলতেন, পক্ষাঘাতী হতেন। নিজের পেটের ছেলেকে শ্বাস দিয়ে আমাদের দিতেন খোসাভুষি। টাটকা দুধটুকু তাকে দিয়ে আমাদের দিতেন জল মেশানো দুধ। ঈশ্বর কি তোর পাতানো মা যে চাইতে কুণ্ঠিত হবি? বললেন ঠাকুর। আঁচল টেনে গায়ের জোরে আদায় করে নিবি তোর হকের পয়সা, তোর সম্পত্তির অংশ। পেটে যদি একটা ছেলে ধরত, 16 আনা হিস্সা তাকেই দিয়ে দিত। মুখ ম্লান করে এক পাশে দাঁড়িয়ে থাকতুম। আজ স্বভাব সাহসে একেবারে কোলে চেপে বসেছি। বলছি, তুই যখন আমারও মা, আমার ক্ষুধার অন্ন জুগিয়ে দে। একটি দুটি ছেলে নিয়ে কি করবে আপনার মেয়ে? শাশুড়িকে বলেছিল রামকৃষ্ণ। তার এত সন্তান হবে যে মা ডাকের জ্বালায় তিষ্ঠতে পারবে না। শারদা জীবজগতের মা, দীর্ঘ ঘোর রাত্রির শিয়রে বিতন্দ্রা জননী, চিরপ্রহরের প্রহরিণী, অভয়দাত্রী, অন্নপূর্ণা। যাকে পেলে সন্তানের আর কিছু পাওয়ার ইচ্ছে থাকে না। একমাত্র যাকে পেলেই তার সকল ভোগের অবসান, সেই মা। নিত্যানন্দময়ী, কল্যাণ বৃষ্টি। যদি একবার ঈশ্বরকে মা বলে ভাবা যায়, তাহলে আর ভাবনা থাকে না, যেহেতু কিছুই আর চাইতে হয় না তার কাছে। কৃপা, মার কৃপা তো স্বাভাবিকই। অগ্নির কাছে কেউ কি আর দীপ্তি কামনা করে? জলের কাছে শীতলতা?
আমি কি শুধু সতের মা? বললেন শ্রীমা। আমি সত্যের মা, তাই আমি শুধু সতের মা নই, আমি অসতেরও মা। যে ছেলে ধুলোবালি মেখে আসে তাকে কি মা ধরেন না? তাকে আরো বেশি করে ধরেন। গুণরহিত পুত্রে অধিক দয়া। শিরোমণিপুরের আমজাদ ডাকাতি করে জেলে গিয়েছিল। জেল থেকে ফিরে এসে বড় কষ্টে পড়েছে। একে মুসলমান, তাই ডাকাত, কেউ মজুরি খাটাতেও চায় না। মাই প্রথম কাজ দিলেন তাকে, শুধু কাজ নয়, খেতে দিলেন। বারান্দায় বসেছে আমজাদ, মার ভাইজি নলিনী পরিবেশন করছে। দেবার কি ছিরি দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারছে, পাছে ছোঁয়া লেগে জাত যায়, গায়ের হাওয়া লেগে অসুচি হয়। মা রেগে উঠলেন, এ কি দেবার ছিরি? এমনি করে ছুঁড়ে ছুঁড়ে দিলে কেউ তৃপ্তি করে খেতে পারে? দে, আমাকে দে। থালা কেড়ে নিয়ে মা নিজে পরিবেশন করতে লাগলেন ঝুঁকে পড়ে। বললেন, পেট ভরে খেও আমজাদ, লজ্জা করো না। পেট কি শুধু ব্যঞ্জনে ভরে? পেট ভরে আতিথেয়তার ব্যঞ্জনায়। খাওয়ার পর আমজাদের এঁটো ঢুলেন মা। নলিনী চেঁচিয়ে উঠল, ও কি পিসি, তোমার জাত যাবে যে? চুপ কর, সন্তানের এঁটো নিলে মার জাত যায়? খুব বুঝেছিস তুই। যেমন শরৎ আমার ছেলে, তেমনি আমজাদও আমার ছেলে। এই হলো মা সারদা, সর্ববান্ধব রূপিণী জগন্মাতা, শচীরুচি কোমলা, কারুণ্য পূর্ণেক্ষণা। তুলোর চাষ করে রাম মুকুজ্জে, খেতে গিয়ে তুলো তোলে শ্যামাসুন্দরী। তুলোর ক্ষেতের মধ্যে শুইয়ে রাখে সারদাকে। ছোট্টটি থেকেই কাজ করে সারদা। পুকুরে নেমে গলা জলে দাঁড়িয়ে গরুর জন্য ঘাস কাটে। চেয়ে দেখে তারই মতো আরেকটি মেয়ে গলা ডুবিয়ে দাঁড়িয়েছে জলের মধ্যে, সমবয়সী কৃষ্ণাঙ্গী। তাকে দল টেনে টেনে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে হাতের কাছে। তাকে কি চেনে সারদা? কে জানে। কোনো কথা কইছে না পরস্পরে, শুধু এ ওর দিকে তাকিয়ে নীরবে কাজ করে যাচ্ছে। এই কালো মেয়েটির সঙ্গে আরও পরে আরেকবার দেখা হয়েছিল সারদার। যেবার সে প্রথম দক্ষিণেশ্বরে যাচ্ছে, পায়ে হেঁটে তপ্ত রোদে মাঠ ভেঙে ভেঙে। এমন অদৃষ্ট হু হু করে জ্বর এসে গেল। সঙ্গে বাবা ছিলেন, মেয়ে নিয়ে উঠলেন পাশের চটিতে। এত দিনের এত আশা সব ভেস্তে গেল বোধহয়। শুধু গা পুড়ছে না, মনও পুড়ছে। কে জানে এ পথ হেঁটে এসে ফিরে যেতে না হয়, মিলনের পাত্রটি না বিচ্ছেদে ভরে ওঠে। এমন সময় চেয়ে দেখল কে একটি মেয়ে তার পাশে এসে বসেছে। কি আশ্চর্য, সেই কালো মেয়েটি। সারদা যেমন বড় হয়েছে, সেও বড় হয়েছে। তেমনি টানা টানা ভাসা ভাসা চোখ, দেখেই কেমন যেন আপন বলে মনে হয়। চোখের দৃষ্টিটি এত সকরুণ, জড়ো গায়ে হাত রেখেছে যেন মর্মমূল পর্যন্ত জুড়িয়ে যাচ্ছে। কে তুমি গা? জিজ্ঞাসা করলো সারদা। তোমার বোন, বলল সেই কালো মেয়ে। বোন? তৃপ্তিতে যেন শীতল হলো সারদা। বললে, কোত্থেকে আসছো বলো তো? দক্ষিণেশ্বর থেকে আসছি। বলো কি, আমি তো দক্ষিণেশ্বরেই যাচ্ছিলুম, কিন্তু আমার মনোবাঞ্ছা আর পূর্ণ হলো না। না না, হবে বই কি। কালো মেয়ে মমতায় আরো ঘন হয়ে এলো। তারই জন্য তো এসেছি আগ বাড়িয়ে তোমাকে নিয়ে যেতে। তোমার জন্য ঠাকুর পথ চেয়ে বসে আছেন। আমার জন্য? তুমি ছাড়া তার সাধনা যে পূর্ণ হবার নয়। তিনি অগ্নি, তুমি তার দাহিকা। তিনি জল, তুমি তার শীত শক্তি। তোমাকে ছাড়া তিনি অঙ্গহীন, তুমিই তার পরিপূরক। তুমি ঘুমোও চুপটি করে, কাল তোমার জ্বর ছেড়ে যাবে। তোমার জন্য পাঠিয়ে দেব পালকি। শুধু পুকুরের দল ঘাস কাটা নয়, খেতে মজুরদের জন্য খাবার নিয়ে যায় সারদা। সেবার পোকায় ধান নষ্ট করেছে, বহু ধান শীষ থেকে ঝরে ঝরে পড়েছে মাটিতে। আঙ্গুলে করে খুঁটে খুঁটে কুড়োচ্ছে তাই সারদা। খেলাধুলায় মন নেই, মন শুধু গেরস্থলিতে। পাড়ার মেয়েদের সঙ্গে যদি কখনো খেলেও গিন্নিবান্নির পাট নেয়। পুতুলও ঢের আছে এদিক ওদিক।
কিন্তু লক্ষ্মী আর কালীর পুতুলই তার বেশি পছন্দ। একদিন তো ফুল আর বেলপাতা নিয়ে সেই পুতুলই সে পুজো করলে। কে একজন বললে, এ পুতুলের নাম জগদ্ধাত্রী। বাহ, বেশ নামটি তো। কি হলো সারদার? সেই দেবীর কথা ভাবতে বসল। মনে হলো ভাবতে ভাবতে সেই যেন সেই দেবী হয়ে গেছে। কাছ দিয়ে যাচ্ছিল হলদিপুকুরের রামহৃদয় ঘোষাল। সারদাকে দেখে ভয়ে সে শিউরে উঠল। আনন্দলতিকা বালিকার মাঝে এ কি ভয়ঙ্করের আবেশ! একবার কি দুর্ভিক্ষই না লাগলো দেশ জুড়ে। সারদাদের আগের বছরের ধান মাড়াই বাঁধাই ছিল, তাই লোক আসতে লাগলো দলে দলে ভাতের ঘ্রাণে। চালে ডালে খিচুড়ি রান্না হতে লাগলো খিচুড়ির ঘ্রাণে। হাঁড়ি হাঁড়ি খিচুড়ি, যে আসবে সে খাবে। বাড়ির লোকেরও এই ব্যবস্থা। শুধু আমার সারদার জন্য দুটি ভালো চালের ভাত করবে, বললেন রাম মুখুজ্জে। সে এসব খেতে পারবে নি। কন্যার জন্য অবার্য মমতা। তৈরি খিচুড়িতে কুলোয় না এক এক দিন, এত লোক চলে আসে। তখন আবার নতুন করে হাঁড়ি চাপাও। হাঁড়ি যদি নামে, গরম খিচুড়ি জুড়োতে দেয় না। সবাই একেবারে পড়ে হুমড়ি খেয়ে। গরম গরমই সই, মুখ পড়ে তো পুরুক। পোড়া পেটের মতো পোড়া মুখ আর কি আছে? কোত্থেকে একটি পাখা নিয়ে এসেছে সারদা, তালপাতার হাত পাখা। তার ডাঁটটা দুহাতে আঁকড়ে ধরে সারদা হাওয়া করতে লাগলো ঢালা খিচুড়ির উপর, যাতে শিগগির করে জুড়োয়। ক্ষুধার্তেরা বড় বড় থাবা দিয়ে গিলতে পারে গোগ্রাসে। সেবা রূপিণী লক্ষ্মী, ধান্যদা ধনদায়িনী। সেদিন একটি মেয়ে লোক এসেছে, রুক্ষ চুল, পাগলের মতো চেহারা। গরুর ডাবায় পুরো ভেজানো ছিল, দিশেহারার মতো তাই খেতে শুরু করলো। আহা, একটু রসো গো, রসো। সারদা ব্যস্ত হয়ে উঠল। বাড়ির ভেতরে খিচুড়ি আছে, এনে দিচ্ছি। কে শোনে কার কথা? সব কিছু ধৈর্য মানে, ক্ষুধার ধৈর্য নেই। খিদের জ্বালা কি কম? দেহ ধরলেই খিদে তেষ্টা। ক্ষুধা বিশ্বগ্রাসিনী বন্যা। অসুখের সময় মাঝরাতে এমনি একদিন আমার খিদে পেল, বলছেন শ্রীমা। সরলা টরলা সব ঘুমিয়েছে। আহা, ওরা এই খেটে খুঁটে শুয়েছে, ওদের আবার ডাকবো? নিজেই শুয়ে শুয়ে চারদিকে হাতড়াতে লাগলুম। দেখি একটা বাটিতে 4টি খুদ ভাজা রয়েছে, বালিশের পাশে 2খানা বিস্কুট। তখন ভারী খুশি। খিদের জ্বালায় যে খুদ ভাজা খাচ্ছি তার খেয়াল নেই। যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা। আমার তো শুধু অন্নের ক্ষুধা নয়, আমার জ্ঞানের ক্ষুধা, প্রেমের ক্ষুধা, আনন্দের ক্ষুধা। আমার পেট ভরলেই তো বুক ভরে না, ঘর ভরলেই তো ভরে না আমার অন্তর। মা, তুমি আমার সেই চিরন্তনী ক্ষুধা মূর্তি, আমার পঞ্চকোষের পঞ্চক্ষুধার সংহতি মূর্তি। কিন্তু তুমি যেমন ক্ষুধা, তেমনি আবার তুষ্টি। তুমি যেমন ক্ষুধার প্রকাশিকা, তেমনি আবার ভবক্ষুধা নিবারিণী। আমি ক্ষুধিত পুত্র, আর তুমি অন্নদায়িনী বসুন্ধরা। আজ আমরা শুনলাম জগজ্জননী মা সারদার জীবনের কিছু কথা এবং কাহিনী। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। পরিবার, বন্ধু ও স্বজনদের শেয়ার করুন। বই পড়ুন, ইউটিউবের অন্যান্য চ্যানেলেও গল্প শুনুন। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বে ফিরে আসছি নতুন কোনো আরও আকর্ষণীয় ঘটনা এবং জীবন কথা নিয়ে। নমস্কার।